এই দিকের এই আমটা দেখি নিচের দিকে কত সুন্দর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর কালার আসে এই আমগুলো, মানে পাগল করার মতো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে একেবারে আরো পাকার জন্য ওয়েট করতেছি না, সরাসরি এখনই কেটে খেয়ে দেখতে চাইতেছি যে আসলে এটা খেতে কেমন হয়। তো আমরা একটু এইখান থেকে একটু কেটে খেয়ে দেখি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি আমেরিকায় না থাকলেও আমেরিকান একটা ভ্যারাইটি, আমেরিকার টেক্সাসের রেড পালমার আম গাছের সামনে দাঁড়িয়ে আছি। এটা আমার ছাদ বাগানে আছে এবং আজকের থেকে আমি এটার একটা রেকর্ড রাখা শুরু করব। এবং আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, এই যে এখন যে আমের অবস্থা, এইখান থেকে একদম পাকা পর্যন্ত এটা কেমন সাইজ দাঁড়ায়, খেতে কেমন হলো, সবকিছুই এই 2025 সালে এসে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের অনেক ভিডিও বানিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমেরিকার রেড পালমার আম গাছের আম, মাশাআল্লাহ। দেখেন বেশ কিছু আম কিন্তু এখানে ঝুলে আছে। এই যে কালারটা দেখেন, একেবারে সেই কালার, অনেকটা মিয়াজাকি আমের মতোই। অনেকে হঠাৎ করে দেখলে মনে করতে পারে যে এটা মিয়াজাকি আম, কিন্তু এটা আসলে মিয়াজাকি না, এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। তো এই আম গাছটা আমি গত বছরও ফলন পাইছিলাম, মাত্র 2টা আম ছিল। তো এই বছর আলহামদুলিল্লাহ বেশ কিছু আম কিন্তু এখানে সেট হয়েছে। তো এই আমটা পাকা পর্যন্ত কি অবস্থা দাঁড়ায় এবং খেতে কেমন হয় সবকিছুই আমি ইনশাল্লাহ এই এক ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার রেড পালমার আম গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। এই দেখতে পাচ্ছেন, এইবার আম গাছে আম বেশ কিছু সেট হওয়ার পরেও একটা বিষয় দেখলাম যে আমগুলোর কালার খুবই চমৎকার আসছে, তবে সাইজ খুব একটা কিন্তু বড় হয় নাই। কারণ গত বছর মাত্র 2টা আম ছিল, এক একটা প্রায় 600 গ্রাম ওজন হয়েছিল। তবে এইবার দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার এবং মনে হইতেছে খুব তাড়াতাড়ি এগুলো পেকেও যাবে, কিন্তু ওরকম কিন্তু আসে নাই। দেখা গেছে আমগুলো যে বড় হবে তা কিন্তু হয় নাই, এবং 2-1 দিনের মধ্যে আমগুলো পেকে যাবে বলেই মনে হচ্ছে। বন্ধুরা, আজকে যে পরিমাণ রোদ উঠছিল, আজকে হচ্ছে জুন মাসের 8 তারিখ 2025 সাল, খুব সম্ভবত এই রেড পালমার আম দিয়ে একটা পেকে যাওয়ার কথা। আমরা একটু দেখি, এই যে এই দিকের এই আমটা দেখি নিচের দিকে কত সুন্দর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর কালার আসে এই আমগুলো, মানে পাগল করার মতো। এই যে এই আমটা টিপ চলে আসছে, যেটা এটা কিন্তু পেকে গেছে বোঝা যাইতেছে। আরেকটা আম আছে এই দিকে, এই যে ভিতরের দিকে, এই আমটাও পেকে গেছে বোঝা যাইতেছে। তো আমরা এটা একটু ছিঁড়ে নিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কালারটা দেখেন বন্ধুরা, শুধু কালার দেখেন, আলহামদুলিল্লাহ। কালারেই আপনি পাগল হয়ে যাবেন একেবারেই। এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আম। তো আমরা এখন ছাদেই খেয়ে দেখবো ইনশাল্লাহ। আজকের ভিডিওতেই আমরা সবকিছুই, এটার টেস্ট কেমন হলো এই বছর সবকিছুই জানাবো ইনশাল্লাহ। তো একটা আম ছিঁড়ার পরে এই পাশে এসে দেখি এই আমটা বেশি পেকে গেছে মনে হইতেছে, আলহামদুলিল্লাহ। তো এইটাও ছিঁড়তে হবে, যে এই আমটা, এই যে অলরেডি টিপ চলে আসছে। যে কোনো একটা কেটে দেখতে হবে যে খেতে কেমন হয়। এই যে এই আমটাও আমরা ছিঁড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। দেখেন কালার দেখেন, আসলে কালারটা দেখলেই আমার কাছে মনে হয় যে পাগল হয়ে যায় আর কি। আলহামদুলিল্লাহ, এরকম একটা আম গাছ সবার ছাদ বাগানে থাকা উচিত। আমরা একটু পরে খেয়েও দেখবো যে এটা খেতে কেমন হলো এই বছর। গত বছরেরটা এত সুন্দর কালার ছিল না, তবে সাইজে অনেক বড় ছিল, প্রায় ডাবল ছিল আর কি। তো বন্ধুরা, দেখতে পাইলেন যে আমি চমৎকার সুন্দর এই যে আমেরিকান যে রেড পালমার আম, এটা কিন্তু এখান থেকেই ছিলাম একটু আগে। আলহামদুলিল্লাহ, এটা আমি একেবারে আরো পাকার জন্য ওয়েট করতেছি না, সরাসরি এখনই কেটে খেয়ে দেখতে চাইতেছি যে আসলে এটা খেতে কেমন হয়। আর 2-1 দিন রাখলে হয়তো বা আরো ভালো লাগতো। তবে আমরা দেখি এখনই এটার কি অবস্থা। একটা সুন্দর ঘ্রাণ আসতেছে, তো আমরা একটু কেটে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দেখেন একেবারে চমৎকার একটা কালার, হলুদ কালার। এই যে নতুন যেহেতু এই মাত্রই ছিঁড়া হয়েছে, আমটার কিন্তু একটু কসকস ভাব আছে। তো আমরা একটু এইখান থেকে একটু কেটে খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, এই দেখেন কত চমৎকার কালার, দেখলেই আসলে প্রাণটা ভরে যায়। খেতে আমি জানি না কতটুকু কেমন হবে, তো একটু খেয়ে দেখি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ক্যামেরাম্যানের অলরেডি কিন্তু মুখে পানি চলে আসছে মনে হয় এটা খাওয়া দেখে। আমার ওয়াইফ ভিডিও করতেছে। সত্যি কথা বলতে গত বছর দুইটা আম ছিল, একটা হলো প্রায় 600 গ্রাম আর একটা প্রায় 700 গ্রামের মতো হয়েছিল। আমার ধারণা এটার ওজন তারপর প্রায় 350 থেকে 400 গ্রামের মতো হবে। তবে গতবারের থেকে এবার খেতে মিষ্টি অনেক বেশি লাগলো এবং একটু হালকা আঁশ ভাব আছে এই আমটাতে। আর গত বছর কিন্তু আমি একবারে গাছ পাকা অবস্থায় এটা খেতে পারি নাই, এটা ছিঁড়ার পরে 2-3 দিন রেখে দিতে হয়েছিল। আর একটা হলো কাঁচা অবস্থায় ঝড়ের মধ্যে পড়ে গেছিল। আলহামদুলিল্লাহ আম এটা মিষ্টতা একটু কম, হালকা একটু আঁশ ভাব আছে, তবে ঘ্রাণটা খুব চমৎকার এবং কালারটা খুব সুন্দর। তো এই ধরনের একটা আম গাছ আপনার ছাদ বাগানের সৌন্দর্য অনেক বাড়াবে এবং আমের যেহেতু সাইজটা অনেক সুন্দর, এই ধরনের একটা আম গাছ ছাদ বাগানে রাখা যেতেই পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।